চিকিৎসায় গাফিলতির অভিযোগে ৩ দিনের সদ্যজাতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে ৩ দিনের সদ্যজাতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভ পরিবারের। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী। গাফিলতির অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। মাতৃদন্থ পান করতে গিয়ে শ্বাসনালীতে আটকে সদ্যজাতের মৃত্যু বলে অনুমান। রবিবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ, পিপলা এলাকার নেহা দাস 25 প্রসূতি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। গত 31 তারিখ বিকেলে তিনি সন্তানের জন্ম দেন। জন্মের পর সুস্থ ছিল সদ্যজাত। হাসপাতালে রাখা হয়েছিল পর্যবেক্ষণে, কিন্তু এদিন হঠাৎ মাতৃদুগ্ধ পান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোক চিকিৎসকের কাছে নিয়ে গেলে সদ্যজাতের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানায়। পরিবারের লোকের অভিযোগ, চিকিৎসায় গাফিলতি হয়েছে। তারা চিকিৎসককে ডাকতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং ধাক্কা মারা হয়। এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সদ্যজাতের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়ে পরিবার। শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণ দিতে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও এই ঘটনায় চিকিৎসকের দাবি, চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি। প্রথমে সদ্যজাত সুস্থ ছিল, পরিবারের লোক বাইরে থেকে দুধ এনে খাইয়েছে। সাথে এদিন মাতৃদুগ্ধ পান করতে গিয়ে শ্বাসনালীতে আটকে এই ঘটনা ঘটেছে। আজকে দিয়ে 3 দিন হলো। তারপরে ডাক্তারবাবুকে যখন ডাকতে গেছে, বাচ্চা দুধ খাচ্ছে না, ডাক্তারবাবুকে ডাকতে গেছে, ডাক্তারবাবু ভয় দেখাচ্ছে বেশি কিছু হলে মালদা রেফার করে দেবো, আমাদেরকে ভয় দেখাচ্ছে, শেষ করে দেবো, মালদা রেফার করে দেবো। আমরা বলছি বাচ্চার যদি কোনো রকম সমস্যা থাকে আমাদেরকে রেফার করে দেবো। আমাদেরকে কোনো রকম রেফার করার ব্যবস্থা করা হয়নি। আজকে হঠাৎ এরকম যখন ডাক্তারবাবুকে আমার বড় মা ডাকতে গেছে, তখন ডাক্তারবাবু আমার বড় মাকে এরকম এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। একটু যেন বাচ্চাটা নিয়েও পড়ে যেত। বলছি কবে হয়েছিল বাচ্চাটা হয়েছিল 31 তারিখে 5টা 18 মিনিটে, সন্ধ্যা 5টা 18 মিনিটে। সুস্থভাবে হয়েছিল বাচ্চাটা? হ্যাঁ, সুস্থভাবে হয়েছিল, সব নরমাল ছিল। আজকে 4টের সময় ছুটি দেওয়া ছিল। তা কেন? হঠাৎ সকালবেলা দেখছে সকাল থেকে দুধ খাচ্ছে না, ডাক্তারবাবুকে ডাকতে গেছে, ডাক্তারবাবুর কোনো রেসপন্স নেই। ডাক্তারবাবুকে ডাকতে গেছে, ডাক্তারবাবু গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে করে দিয়েছে, ঠেলে দিয়েছে। তারপরে বাচ্চাটা হঠাৎ দেখছে বাচ্চাটা আর নেই, মানে সুস্থ স্বাভাবিক বাচ্চা নেই, যাচ্ছিল, হালকা থুতু বেরোচ্ছিল। তখন ডাক্তারবাবুকে বলতে গেছে, তখন ডাক্তারবাবু বলছে যে যখন ডাকতে গেছে তো ধাক্কা মেরে করে দিয়েছে। সুকেন্দু সাহা বিচার চাই। একটা হরিশ্চন্দ্রপুর হসপিটাল না, একটা স্বাস্থ্যকেন্দ্র ফালতু। এর আগেও দেখেছিলাম নিউজে, একদম ফালতু, কোনো রকম সুবিধা এখানে পাওয়া যায় না। তো কি নিয়ে গন্ডগোল ছিল এখানে? এই যে বাচ্চাটা মারা গেল, ওটা নিয়ে গন্ডগোল। ডাক্তারবাবু আমরা সঠিকভাবে চিকিৎসা পেইনি। কি চাইছেন এখন? আমরা ব্যবস্থা চাইছি। এরকম হবে কেন? আজকে আমার হলো, কালকে অন্যজনের হতে পারে। কি নাম আপনার? আমার নাম রাজা দাস। যে বাচ্চাটা মারা গেল, বাচ্চাটা আমার ভাইয়ের ছেলে হলো, ভাস্তা হলো। মানে কি হয়েছিল, কিভাবে বাচ্চাটা মারা গেছিল আর কি ঘটনা ঘটেছিল এখানে? দেখুন, বাচ্চাটা হয়েছে 31 তারিখ বিকেলবেলা 5:30টার সময়। বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয়েছে। আমাদের এখানে যেহেতু একটা রুরাল হাসপাতাল, আমরা এখানে নর্মাল ডেলিভারি করার আমরা খুব চেষ্টা করি। বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয়েছে। নর্মাল ডেলিভারি পরে বাচ্চাটা ভালো ছিল, তেমন কোনো ইস্যু ছিল না আমাদের দিক থেকে, এবং আমাদের সিস্টেমের দিক থেকে যা করার আমরা তাই করেছি। আজকে সকালবেলা 1:15টার দিকে সেই বাচ্চাটা আমাকে আবার দেখায়। আমার দেখে মনে হয়েছে যে বাচ্চাটা তেমন কিছু নয়, বাচ্চাটা ভালো ছিল। তারপর ভালো ছিল শিশুটা? বাচ্চাটা ভালো ছিল, বাচ্চাটার তেমন কোনো অসুবিধা ছিল না, কিন্তু তারপরে বাচ্চাটা হঠাৎ করে মারা যায়। আমি মানে কি কারণ দেখলেন? আমার মনে হচ্ছে এটা মায়ের দুধ খেয়ে গলায় আটকে অ্যাসপিরেট করে মারা গেছে। এবং এটাও আমি শুনলাম যে ওরা নাকি বাইরে দুধ নিয়ে এসে খাইয়েছিল। বাইরের দুধ? হ্যাঁ, বাইরের দুধ। আমি এটা মানে আমার কাছে এটা শোনার কথা, আমি ঠিক বলতে পারবো না। তো বাইরের দুধ খাওয়ানো যায় 3 দিন? বাইরের দুধ মায়ের জন্য সবথেকে বেস্ট হচ্ছে মায়ের দুধ। বাইরের দুধটা একদমই আমরা তো মানা করি। গাফিলতির অভিযোগ তুলছে। গাফিলতি তো এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না, কারণ বাচ্চাটা 2 দিন আগে হয়েছে, বাচ্চাটা সুস্থ ছিল, ভালো ছিল।